আসসালামু আলাইকুম। ইজি এরিয়াতে জমি মাপার জন্য অবশ্যই আপনাকে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে, ইজি এরিয়া অ্যাপসটি সেট আপ দেওয়ার পর অ্যাপসটির ভেতরে যখন আপনি প্রবেশ করেন আপনার সামনে এরকম 4টি অপশন চলে আসবে। এক্ষেত্রে মৌজা ম্যাপের পিকচার দিয়ে জমি মাপার জন্য আপনাকে অবশ্যই 2 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনার সামনে এমনি সাদা পেজ চলে আসবে। সাদা পেজে দেখেন উপরে একটা লোগো আছে, পিকচারের লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কি পিকচার আপনি শো করবেন, অর্থাৎ ইমেজ না পিডিএফ। যদি আপনি ইমেজ দিয়ে জমি মাপতে চান তাহলে ইমেজটা সিলেক্ট করবেন, যদি পিডিএফ দিয়ে জমি মাপতে চান সেক্ষেত্রে পিডিএফ সিলেক্ট করবেন। আমি যেহেতু ইমেজ সিলেক্ট করব, আমি ইমেজ দিয়ে জমি মাপবো, কারণ জমি মাপার ক্ষেত্রে ইমেজটাই প্রধান। যেহেতু আমি ইমেজ অর্থাৎ মৌজা মাপটি আমার ইমেজ, সেহেতু আমি ইমেজটাতে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু গ্যালারি চলে আসলো। এখন আমার গ্যালারি থেকে আমি মৌজা ম্যাপটি অবশ্যই নিয়ে নেব। এখন আমি মৌজা ম্যাপটি ডাউনলোড করে রেখেছি, এটা আমি যখনই ক্লিক করব আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ অ্যাপসটির ভিতরে আপনার মৌজা ম্যাপটি বিশাল আকার ধারণ করবে। এখন হচ্ছে আপনার এই মৌজা ম্যাপটি বিশাল আকার ধারণ করলেও আপনাকে স্পেস করে ছোট করতে হবে, ছোট করে। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনার মৌজা ম্যাপটি আপনাকে সেট আপ করে নিতে হবে। এখন আপনি মৌজা ম্যাপটি সেট আপ করবেন কীভাবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কৌশলটি অবলম্বন করতে হবে, মৌজা ম্যাপের ভিতরে দেখবেন যে কার্সার, এই যে টানা বড়া করতেছি, এটা কিন্তু কার্সার, এরকম কার্সার দিয়ে টেনে কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। দেখেন মৌজা ম্যাপটি যদি আপনার 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এই দেখেন ডট ডট চিহ্ন অর্থাৎ লম্বা লম্বা চিহ্ন দেখা যাচ্ছে, এইখানে জরিপে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা মার্জিনের মতো টেনে আপনাকে ওখানে 660 করে দিতে হবে, অর্থাৎ 660 করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করি, আমার মতন করে আপনারাও করবেন। এই দেখুন আমি প্রথম স্টেপে কার্সারটি বসালাম এবং প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমি এই কার্সারটি নিয়ে যাব। এখন আমার একটাই কাজ, এই লাস্ট স্টেপ পর্যন্ত যখনই যাবে তখন কিন্তু আমার সামনে একটি আইটেম শো করবো, অর্থাৎ একটি লেখার জন্য শো করবে। এখানে আমি 66 দিব, অর্থাৎ 660 করে দিব। যখন আমি 660 করে দিব তখন কিন্তু আমার এটাকে 660 হিসেবে ধরে নেওয়া হবে, অর্থাৎ এখানে কিন্তু 660 শো করবে। এখন আমার এখানে 660 হয়েছে কিনা সেটা আমার পরীক্ষা করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই দেখবেন এখানে 660 হয়েছে কিনা। যদি 660 না হয় সেক্ষেত্রে আপনাকে কমা বাড়া করে দিতে হবে, কারণ দুই দিকে 330 হতে হবে। যদি 330 না হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কমা বাড়া করে সেটআপটি ঠিক করে নিতে হবে। একটু কম বেশি অর্থাৎ হাফ ইঞ্চি কম বেশি হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা 1 ইঞ্চি কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নেই। আমার যেহেতু দুই দিকে 330 হয় নাই, সেই হিসাবে আমাকে অবশ্যই এটিকে কমাবড়া করে দিতে হবে। আমি এটিকে কমাবড়া করতেছি। কমাবড়া করার পরেই আমার সেটআপটি পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আমার এখানে দেখা যাচ্ছে অনেক সমস্যা, সেক্ষেত্রে আমাকে আরও একটু কমাবড়া করে নিতে হচ্ছে। দেখুন আমি কিন্তু অলরেডি কমাবড়া করে নিয়েছি, এক্ষেত্রে আমার আরও একটু কমাবড়া করতে হবে। এখানে 31 হয়েছে, আমাকে একটু বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমার এই দেখুন এখন কিন্তু ঠিক আছে। আমি এখানে 330.38, এখানে 329.62 দিয়েছি। এখানে কিন্তু একদিকে 38 বেশি আছে, সেটা কিন্তু কোনো সমস্যা নয়, কিন্তু একেবারে বেশি হওয়া যাবে না। একেবারে বেশি হলে সেক্ষেত্রে জমির মাপটি ভুল আসার সম্ভাবনা বেশি থাকে। এখন আমার এই পেজটি সেট আপ হয়েছে কিনা সেক্ষেত্রে আমাকে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই যদি আমার এটা ফ্যাকাশে আকৃতি ধারণ করে, অর্থাৎ আমার লেখাগুলো যদি ফ্যাকাশে আকৃতি ধারণ করে, সেক্ষেত্রে এই দেখুন আমার লেখাটি ফ্যাকাশে আকৃতি ধারণ করছে, সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে আমার এখানে পেজটি সেট আপ হয়ে গেছে। এখন আমার এখানে পেজটি যেহেতু সেট আপ হয়ে গেছে, সেহেতু আমাকে 2 নম্বর কাজটি করতে হবে। 2 নম্বর কাজটি প্রধান গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে আমার দাগটি নির্ণয় করতে হবে এবং দাগটি কত শতক জমি আছে সেটাকে আমাকে দেখতে হবে। এখন এই দাগটি নির্ণয় করার জন্য অবশ্যই আমার দাগটি মনে রাখতে হবে। এই দাগটি মনে রেখে আমাকে দাগটি অবশ্যই খুঁজে বের করতে হবে। যখন আপনি দাগটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি যেরকমভাবে সেট আপ দিলেন কার্সার দিয়ে, ওইভাবেই আপনাকে কার্সার দিয়ে সেট আপ দিতে হবে। আমাকে অবশ্যই দাগটি খুঁজে নিতে হবে। অনেক দাগ এখানে মৌজা ম্যাপে কিন্তু অনেক প্রকারের দাগ থাকে, সেক্ষেত্রে আমাকে আমার দাগটি খুঁজে নেওয়ার জন্য একটি মৌজা ম্যাপগুলো কম্পেয়ার করে দেখতে হবে, অর্থাৎ কোথায় কোন দাগ সেটা কিন্তু আমরা বাড়াইলে বুঝতে পারবো।
সেক্ষেত্রে আমার অবশ্যই মৌজা ম্যাপটি বারে দেখতে হবে। আমার দাগটি আমি যখন পেয়ে যাব তখন কিন্তু আমার ওই কার্সার সিস্টেম, ওই একই সিস্টেম যদি ত্রিভুজ জমি হয় ত্রিভুজ আকৃতিরভাবে আমাকে ওই কার্সার সিস্টেম দিতে হবে, যদি চতুর্ভুজ জমি হয় চতুর্ভুজ আকৃতির অনুসারে আমাকে কার্সার সিস্টেম দিতে হবে। যে ফুজারি জমি হোক সেক্ষেত্রে আমাকে ওই কার্সার সিস্টেম দিলেই আমরা কিন্তু জমিটি কত শতাংশ সেটা কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব। এখন কিন্তু আমি আমার দাগটি খুঁজতেছি, আমার দাগটি খোঁজা হওয়া মাত্রই আমি কিন্তু সেটা কিন্তু করে নিতে পারবো। তো আমার দাগটি সম্ভবত আমি পেয়ে গেছি। আমার দাগ 2401, আমি এই 2401টিকেই পরিমাপ করব যে কত শতাংশ এখানে জমি আছে। সেই হিসেবে আমাকে 2401 দাগটিতে কার্সার নিতে হবে। কার্সার নিয়ে অবশ্যই, যেহেতু আমার চতুর্ভুজ জমি, চতুর্দিকে আমাকে কার্সার টেনে দিতে হবে। চতুর্ভুজ জমির ক্ষেত্রে চতুর্দিকে কার্সার, ত্রিভুজ জমির ক্ষেত্রে তিন দিকেই কার্সার। কার্সার টেনে দিয়ে আমাকে অবশ্যই দেখতে হবে আমার এখানে জমিটি কত শতাংশ আছে। আমি এখানে এখন চারদিকে কার্সার টেনে দেবো। যখন আমার কার্সারটি পরিপূর্ণভাবে টান হবে তখন আমার এখানে লাল আকৃতি ধারণ করবে, অর্থাৎ এই দাগটির ভিতরে লাল আকৃতি ধারণ করবে। তখন আমি কিন্তু ওইখানে ক্লিক করা মাত্রই আমার এখানে একটা জিনিস শো করবে যে কোন দিকে কত ফুট আছে। দেখুন আমার চতুর্ভুজ জমির চারদিকেই কত কত করে ফুট আছে এটা কিন্তু দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি ফুটগুলো নিজে থেকে হিসাব করে নিতে পারি। অথবা দেখুন এখানে শতাংশ লেখা আছে, এরিয়ার, দেখুন এরিয়াতে শতাংশ লেখা আছে, ওখানে কিন্তু আপনি দেখতে পারেন। অথবা ওই শতাংশতে এরিয়াতে ক্লিক করা মাত্রই আপনি যদি শতাংশ দেখতে চান